আজকের এই ভিডিওর মধ্যে আমরা ক্লাস 10-এর অ্যারাবিক বইয়ের তৃতীয় অধ্যায় আদ-দারসুস সালিসু পড়ব। পাঠের নাম হলো ইবনাতুন ওয়া উম্মুহা। ইবনাতুন শব্দের অর্থ হলো মেয়ে, ওয়াও শব্দের অর্থ হলো ও বা এবং, উম্মুহা উম্মুন শব্দের অর্থ হলো মা এবং হা শব্দের অর্থ হলো তার বা তাহার। ইবনাতুন ওয়া উম্মুহা, এক মেয়ে ও তার মা। উমর ইবনুল খাত্তাবি আল খলিফাতুস সানি লিল মুসলিমিন। উমর ইবনে খাত্তাব আল খলিফাতু, যিনি হলেন বাদশাহ বা খলিফা, আসানি দ্বিতীয়, লিল মুসলিমিন মুসলমানদের। উমর ইবনুল খাত্তাবি আল খলিফাতুস সানি লিল মুসলিমিন। উমর বিন খাত্তাব মুসলমানদের দ্বিতীয় খলিফা। ওয়াহুয়া আল্লাযী ওয়াদাআত তারিখ আল হিজরিয়া। ওয়াহুয়া আর তিনি, আল্লাযী যিনি, ওয়াদা প্রবর্তন করেছেন বা বানিয়েছেন, আত তারিখ সন, আল হিজরি হিজরি। ওয়াহুয়া আল্লাযী ওয়াদাআত তারিখ আল হিজরিয়া, তিনি ওই ব্যক্তি যিনি হিজরি সন প্রবর্তন করেছিলেন। ওয়াজআলা আউওয়ালাহু শাহরা মুহাররামিন। ওয়াজআলা আর বানিয়েছেন, আউওয়ালাহু তার প্রথম, অর্থাৎ সেই বৎসর বা সন তার প্রথম, শাহরা মাস, আর বানিয়েছেন তার প্রথম মাস মুহাররমকে। ওয়াজআলা আউওয়ালাহু শাহরা মুহাররামিন, এবং এ সনের প্রথম মাস মুহাররমকে ধার্য করেছিলেন। ওয়াফি আহদিহি সারাতিদ দৌলাতুল ইসলামিয়াতু কাবীরাতান। ওয়াফি আহদিহি, আহদুন শব্দের অর্থ হলো যুগ, ওয়াফি আর হি শব্দের অর্থ হলো তার। ওয়াফি আহদিহি, তার যুগে, সারাত হয়েছিল, আদ-দৌলাতুল ইসলামিয়াতু ইসলামী রাষ্ট্র, কবীরাতান বড় বা প্রশস্ত। ওয়াফি আহদিহি সারাতিদ দৌলাতুল ইসলামিয়াতু কাবীরাতান, তার যুগে ইসলামী রাষ্ট্র অনেক প্রশস্ত হয়েছিল। ইজ ফাতাহাল আরাবু শামা ওয়াল ইরাকা ওয়া মিসরা। ইজ যখন, ফাতাহা জয় করেছিল, আল আরবু আরবরা, আশ-শামা শামকে, ওয়াল ইরাকা ইরাককে, ওয়া মিসরা আর মিসরকে। ইজ ফাতাহাল আরবু শামা ওয়াল ইরাকা ওয়া মিসরা, যখন আরবরা শাম, ইরাক এবং মিসর জয় করেছিল। কানা মিন আদাতি উমর ইবনুল খাত্তাবি আন ইয়াসিরা ফিল লাইলি লিয়ারিফা আখবারান নাসি ওয়া আহওয়ালাহুম। কানা ছিল, মিন হইতে, আদাতি অভ্যাস, উমর ইবনুল খাত্তাব। কানা মিন আদাতি উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাসের বা স্বভাবের মধ্যে ছিল, আন ইয়াসিরা ফিল লাইলি, আন ইয়াসিরা ঘোরাফেরা করা, ভ্রমণ করা, ফিল লাইলি রাত্রে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাসের মধ্যে ছিল রাত্রে ভ্রমণ করা। লিয়া আরিফা জানার জন্য, লিয়া আরিফা জানার জন্য, আখবার আন নাসি মানুষের খবর, ও আহওয়ালাহুম আর মানুষের অবস্থা। কানা মিন আদাতি উমর ইবনুল খাত্তাবি আন ইয়াসিরা ফিল লাইলি লিয়ারিফা আখবার আন নাসি ওয়া আহওয়ালাহুম। উমর ইবনুল খাত্তাবের স্বভাব ছিল যে তিনি মানুষের খবরাখবর জানার জন্য রাতে ভ্রমণ করতেন। ওয়াজাতা লাইলাতিন কানা ইয়াসিরু ফি তুরুকিল মদিনাতি। ওয়াজাতা লাইলাতিন, কোনো এক রাত্রে, কানা ইয়াসিরু তিনি ভ্রমণ করতেছিলেন, ফি তুরুকিল মদিনাতি, তুরুক শব্দের অর্থ হলো রাস্তা, আল মদিনা মদিনা। ওয়াজাতা লাইলাতিন কানা ইয়াসিরু ফি তুরুকিল মদিনাতি, কোনো এক রাত্রে তিনি মদিনার রাস্তা দিয়ে ভ্রমণ করছিলেন। ফাসামিয়া ইমরাআতান তাকুলু লি ইবনাতিহা। ফাসামিয়া তিনি শুনতে পেলেন, ইমরাআতান এক মহিলাকে, তাকুলু যিনি বলতেছিলেন, লি ইবনাতিহা তার মেয়েকে। ফাসামিয়া ইমরাআতান তাকুলু লি ইবনাতিহা,
তখন একজন মহিলাকে শুনতে পেলেন, সে তার মেয়েকে বলছে, খুজিল লবনা আল্লাজি সানাবিউহুল ইয়াউমা ফিস সুকি। খুজিল লবনা, খুজি শব্দের অর্থ হলো তুমি গ্রহণ করো বা লও। আল লবন শব্দের অর্থ হলো দুধ। আল্লাজি যাহা, সানাবিউহু বিক্রি করব, আল ইয়াউম আজ, ফিস সুকি বাজারে। খুজিল লবনা আল্লাজি সানাবিউহুল ইয়াউমা ফিস সুকি। তো মা মেয়েকে সম্বোধন করে বলছে, ওহে যেসব দুধ আমরা আজ বাজারে বিক্রি করব তা গ্রহণ করো বা তা লও। খুজিল লাবানা আল্লাজি সানাবিউহুল ইয়াউমা ফিস সুকি। যেসব দুধ আমরা আজ বাজারে বিক্রি করব তা গ্রহণ করো। ওয়াদাই ফিহি বাদাল মাই, ওয়াদাই আর মিশ্রিত করো, ফিহি ইহাতে বা ইহার মধ্যে অর্থাৎ দুধের মধ্যে, বাদাল মাই কিছু জল। মাউন শব্দের অর্থ হলো জল আর বাউদা শব্দের অর্থ হলো কিছু। ওয়াদাই ফিহি বাদাল মাই, আর তাতে কিছু জল মিশ্রিত করো।